দেখেন ওদিক দিয়ে হয়েছে মরুভূমি আর এদিক দিয়ে হয়েছে ঘাস ঘাস হয়েছে মাশাআল্লাহ, খুব ঘাস হয়েছে খুব ঘাস। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ দেখলে অবাক হয়ে যায়, কিরে মরুভূমি এত সবুজ দেখা যায় কি জন্য? দেখছেন সৌদি আরবের মরুভূমি, বালুতে এত সবুজ ঘাস, চিন্তা করা যায় এই ঘাসগুলো হচ্ছে বাংলাদেশি ঘাসের মতো, ঠিক আছে? বাংলাদেশে আমরা যে ঘাসগুলো লাগাই না ওগুলোর মতো একদম সেম সেম। এখানে হচ্ছে যে পাথর বাইর করতেছে, ঠিক আছে? এই যে দেখেন ইরিগেশন সিস্টেমের একদম লাস্ট মাথা পাথর, এরকম পাথর জমা হয়। তো অনেকে হচ্ছে গেছে বলে এই পাথরের সাথে নাকি হচ্ছে গেছে ইয়া থাকে, স্বর্ণ থাকে। ইরিগেশন সিস্টেম এইটা, ঠিক আছে? পানি দেয় যেটাতে, ওইটার এই যে দেখেন এটার এই লোয়ার পাইপটা যে জায়গায় আছে না, এই চাক্কাগুলো যে জায়গায় যেটা ঘুরায়, যে দেখা যায় চাক্কা, এই যেটা কিন্তু চাক্কা, ওই জায়গায় দেখেন কি পরিমাণ যে ঘাস পেঁচায়, যার কাঠ কাটতেছে, হ্যাঁ কাঠ কাটতেছে কিন্তু না ঘাস কাটতেছে। এই দেখেন এটা হচ্ছে পাইপ, ঠিক আছে? এই পাইপটার ভিতরে এরকম ঘাস হচ্ছে গিয়ে যে দেখেন ধরে গেছে কি পরিমাণ, ওই যে কাটতেছে। নয়তো হচ্ছে যে এই পাইপের এই গোয়ার থেকে হচ্ছে এই যে এগুলো ভাঙ্গা যাবে পরবর্তীতে, কাপড় টাবার এগুলো নষ্ট হলে অনেক সমস্যা হবে। এই জন্য কষ্ট করে ঢুকছে ঘাসের ভিতরে, উপর থেকে বড় বড় ঘাস, বুঝছেন? আরে মাস্ক লাগে লইছি যাতে হচ্ছে যে মুখ টুকে, এই ঘাসগুলো কিন্তু অনেক আলাদা, ঠিক আছে? যাতে না লাগে। আরে ভাই পরিষ্কার করতে কেমন লাগে ভাই? অবস্থা খারাপ, অবস্থা খারাপ। মত 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 এটা তো জান যাই গেছে অবশ্যই। আল্লাহ ইয়া আল্লাহ, দেখ এদিকে চান কেমন ঘাসে দিয়ে আটতে, কেমন অবস্থা খাইল, অবস্থা খাই গরমের ভিতরে। এদিক দিয়ে দিতে হচ্ছে ছোট, সামনে দিয়ে তো আরো বড়, সামনে তো আরো বড়। আম করে দেখা যায় না, ঘাসের ভিতরে ঢুকলে আম করে দেখা যায় না, এমন অবস্থা। এই জান না ভাইয়া পড়ছি গরমের, এমনি গরম আবার গাছের ভিতরে আইয়া আপনি চাক্কা যেগুলো ঘুরে না আমদ বলা হয়, ওগুলা ঘাস কাটতে হয়, নাইলে আপনি কভার কভার ইয়া হয়ে যাবো গা। মানুষে কেউ কই বেড়া যে মরুভূমি, না কেউ বলবো যে এই সবুজ গাছ। এটা হচ্ছে আরিফ ভাইয়ের মাজরা, ঠিক আছে? আমি আসছি আরিফ ভাইয়ের এখানে আর কি, তো এই সাদিকের লোক অভিজ্ঞতা করতেছি এই আইটা ভাই ঘাসে দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট, এক এক গাছ যে আপনার ইয়া লয়ে লিছি, এটা কি বলা হয়? এই যে করার দিয়া সেটা করাত, আর আমার লোহা কাটার ব্লেড ব্লেড নিয়ে নিছি হাতে। আল্লাহ চলো চলো। আরিফ ভাইরে আমি সামনে দিছি, ঠিক আছে? যাতে আমার একটু কষ্ট কম হয়। হাতে কইলে কাম করা, আমি বললে কাম চোর হ্যাঁ। আইটা কোনো আরিফ বাইরে দেখাই যায় না, ঘাস এত বড় বড় আরিফ বাইরে দেখাই যায় না। ইরিগেশন সিস্টেমের সমান হয়ে গেছে ঘাস, বুঝছেন? এত খাতারনাক একটা অবস্থা ভাই রে ভাই, দেখছেন ঘাসের গোড়া, জঙ্গল জঙ্গল, মরুভূমিতে জঙ্গল। আরিফ ভাইয়ের বউ ভাবি দেখেন আপনার স্বামী কত কষ্ট করতেছে, এদিকে চান আরিফ ভাই, আহারে বেচারা কি কষ্ট করতেছে। একটা স্যার গাইমা অস্থির। আরে ঘাস আপনার স্বামীর থেকে 2 ইঞ্চি বড় ঘাস, ঢুকেন ভাই। এই আধা কিলোমিটার ঘুরে আড়া লাগতেছে এই ঘাসের ভিতরে দিয়ে, ঠিক আছে? আধা কিলোমিটার আইটা এই যে এখন লাশ মাথায় যাইতেছি আমরা। আল্লাহু আকবার, এই যে দেখেন লাশ মাথা আইসা পড়ছি একদম, ঠিক আছে? এই যে দেখেন ইরিগেশন সিস্টেম হচ্ছে যে লাশ মাথা আইসা পড়ছি। ওই যে আরিফ ভাই এই জায়গা দিয়ে একটু ঘাস একটু ছোট, ঠিক আছে? দেখেন পুরাটা মরুভূমি, ওই যে একটা গাড়ি যাইতেছে দেখা যায়, আর এটা হচ্ছে রেল লাইনের একটা খুবরি, ঠিক আছে? এই যে দেখেন পুরা মরুভূমি। এখন আমরা হচ্ছে যে লাশ মাথা আমগো এগুলো পরিষ্কার করা শেষ, এখানে হচ্ছে যে পাথর বাইর করতেছে, ঠিক আছে? এই যে দেখেন ইরিগেশন সিস্টেমের একদম লাশ মাথায়, ঠিক আছে? এই যে পাথর, এরকম পাথর জমা হয়। তো অনেকে হচ্ছে গেছে বলে এই পাথরের সাথে নাকি হচ্ছে গেছে ইয়া থাকে, স্বর্ণ থাকে। আসলে এটা আমি জানি এটার সাথে কি আসলে স্বর্ণ থাকে নাকি। একজন নাকি হচ্ছে গেছে আমার কমেন্ট করতেছে, ভাই আপনার এই লাশ মাথা হচ্ছে গেছে এই পাথরগুলোর সাথে স্বর্ণ পাওয়া যায়। এই স্বর্ণ আসেনি ভাই? না স্বর্ণর সিটা ফুটাও নাই, এগুলো হচ্ছে গেছে পাইপের জং, তারপরে হচ্ছে পাথর, সবগুলো মিল করে এগুলো আসে। এই যে দেখেন কতগুলা বাইরে হইতেছে, হ্যাঁ নিচে কতগুলা পড়ছে দেখছেন।